দেখাই দিন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন এবং যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। এবং এই ভিডিওটা অন্য জেলার মানুষে যদি দেখে থাকেন, আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের কুমিল্লা বিভাগে। এবং অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, নাম উল্লেখ করব না, যারা পছন্দ করেন না আমাদের কুমিল্লাকে এবং কুমিল্লা বিভাগ হোক পছন্দ করেন না, কুমিল্লা বিমানবন্দর হোক পছন্দ করেন না, তো সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম। যেহেতু আমরা আসলে অনলাইনে কাজ করি, বিভিন্ন জায়গায় আসা যাওয়া আছে, মোটামুটি জানি, এজন্য বললাম। আপনারা অন্য জেলার হলেও আমরা আপনাদেরকে স্বাগতম জানাই এবং আপনাদেরকে সমাদর করব, আপ্যায়ন করব। আমরা হিংসা করি না মানুষের সাথে, আমরা কুমিল্লার মানুষ, আমরা হিংসা করি না। তো এই জন্য বললাম, অনেকেই আছেন অন্য জেলার মানুষ আমার ভিডিও দেখেন, এজন্য বললাম স্বাগতম জানাচ্ছি আমাদের বিভাগে, কুমিল্লা বিভাগে, এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছাও জানাচ্ছি। সেটাতে আরো খুশি সংবাদ জানাচ্ছি যে ইনশাল্লাহ অচিরেই আমাদের বিমানবন্দরের কাজ চালু হবে এবং ফ্লাইটও শুরু হবে। তো সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান সরকারকে, তারেক রহমানকে, এবং যারা যারা আমাদের কুমিল্লাতে মাননীয় মন্ত্রী আছেন ইয়াসিন সাহেব এবং মাননীয় মনির চৌধুরী সাহেব আছেন, যারা নাকি আমাদের বিভাগের জন্য এবং বিমানবন্দরের জন্য খুব একটা চেষ্টা করতেছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই। চালিয়ে যান, আমরাও আছি আপনাদের সাথে। তা আসলে এই দুটো হয়ে গেলে আমাদের কুমিল্লার আরো উন্নয়ন হবে, আরো উন্নত হবে। আপনারা অনেকে যারা বলে থাকেন, ভাই আমাদের কুমিল্লার জায়গার দাম বেশি 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 বেশি, তো ভাই আমরা কিছু করার নাই, কুমিল্লা আপনারও আমারও। তো কুমিল্লা যখন উন্নয়ন হবে তখন জায়গা জমির উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। দাম তো বাড়বেই স্বাভাবিক, কারণ কুমিল্লা আগে উন্নয়ন ছিল না, এখন উন্নয়ন হচ্ছে। তো আগে যদি থাকতো বেড়ে যেত তাহলে ওটা আর বাড়তো না। তো এখন যেহেতু এটা একবারে জিরো ছিল, জিরো থেকে আস্তে আস্তে বাড়তেছে, এখন প্রতিনিয়তই বাড়ে, প্রতি বছরে বাড়ে, 6 মাস পরে পরেও বাড়ে। একটা মালিক যা জমিনটা বিক্রি করলে দ্বিতীয় আরেকজন কি হচ্ছে, জায়গাটা নিচ্ছে। কি বলে এদিকে যান, যাই দেখেন, পরে বলে একটু পরে কথা বলেন, ভিডিওতে আছি। তো দর্শক, যেহেতু আরেকটা মালিক নিয়েছেন, তো উনি ব্যবসার জন্য নিয়েছেন, যেমন এখানে প্লট করে রেখেছেন, প্লট করে উনি আবার সেল দিবেন। তো ইনভেস্ট করছেন ব্যবসা করার জন্য। তো আপনারা যারা মনে থাকেন, যেগুলি আমাদের হাত মনে করে থাকেন, মনে করে আমাদেরকে কমেন্ট করেন, আসলে এগুলিতে আমাদের কোনো হাত নেই। এখন একটা মালিক জায়গাটা কিনছে, ইনভেস্ট করছে, সেল করবে, উনি যে রেটটা দেন আমাদের ওই রেটটাই দিতে হয়। তো যাই হোক, আজকে যেখানটা আছি এটা কিন্তু আমাদের দনেশ্বর রোড দিয়ে, রাজাপাড়া দনেশ্বর রোড দিয়ে এসেই তো এখানে কিন্তু ছোটখাটো হাউজিং আছে। এই হাউজিং এর রাস্তা কিন্তু 16 ফিটের রাস্তা আছে, দেখতে পাচ্ছেন। রাস্তাটা সুন্দর করে বসেন, বসে দেখেন রাস্তাটা, যেহেতু আমার পিছনে ভিডিও করা আছে। তো ওইদিকে পূর্ব দিকে যাওয়া সম্ভব না, এখন আছি আমরা পশ্চিমমুখী। তো এটা কিন্তু রাজাপাড়া মৌজার মধ্যে আছে, 16 ফিটের রাস্তা আছে। তবে এই রাস্তাটা যেখানে লাগছে, এই রাস্তাটা কিন্তু ওইদিকে চলে যাবে, মানে পশ্চিম দিকে চলে যাবে। তো আমি পশ্চিম দিকে একটু উপরে উঠতেছি, যে পার বাঁধানো দেখতে পাচ্ছেন, উঁচু জায়গা। তো এই উঁচু জায়গাটায় এখানে 12 শতকের একটা প্লট আছে। এটা হলো পূর্ব দিকের বাউন্ডারিটা। এখন যেখানে ক্যামেরাটা আছে এটা হলো পূর্ব দিকের বাউন্ডারি। এখন পূর্ব দিকের বাউন্ডারি থেকে এই দিকে এখন যেভাবে ক্যামেরাটা আছে, এখানে যেমন আমি যেভাবে আসছি, রাস্তাটা 16 ফিটের রাস্তা কিন্তু সরাসরি ওইদিকে চলে আছে। উপরে ওঠেন, উপরে ওঠেন। এখানেই হলো টোটালি 12 শতক জায়গা সেল হবে। আর যেটা আপনারা এই যে পুকুরের মতো দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এটা পুকুর না,
এটা মাছের চাষের জন্য কিছু মাটি উঠে, যেমন দেখেন অনেক উঁচু করে ফেলছে। এই মাটিটা দেখা গেছে যে আবার ভরাট করে দিবে, আবার লাগলে অন্য মাটি এনেও এটা ভরাট হয়ে যাবে। তো এমনি কাগজপত্রেতে কিন্তু কোনো পুকুর নাই, কোনো কিছু নাই, নাল লেখাই আছে, জমিন লেখা আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর মালিক পক্ষ থেকে এটা ভরাট করে দিবে। তো আমি ভরাটের আগে একটা ভিডিও দিচ্ছি, ভরাটের পরে আবার দেবো ইনশাআল্লাহ। তবে এই বর্তমানে যেহেতু 12 শতক আছে, আর রাজাপাড়া হলো মৌজা হলো রাজাপাড়া, এভাবে 2 ঘন্টা করে, যেহেতু প্লটগুলি এভাবে হবে 2 ঘন্টা করে, এখানে 3টা প্লট হবে, 2 ঘন্টা করে গেলে নিতে পারবেন। তবে এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি। ভরাট পাবেন, সম্পূর্ণ ভরাট পাবেন, রাস্তাও এরকম টানা পাবেন। তবে এখনো ড্রেন কালভার্ট হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি, গন্ডা হিসাবে বলে দিচ্ছি। গন্ডা 24 লক্ষ। তো এরপরে ফাইনালি বসলে মালিকের সাথে আপনারা বসবেন, সরাসরি বসবেন, আমাদের কোনো সমস্যা নেই। যেহেতু মালিক ব্যবসায়িক, মালিকের সাথে বসবেন, মালিকের সাথে বসে যদি 2 টাকা কম দিতে পারেন, 1 টাকা কম দিতে পারেন, এটা আপনার মালিকের ইখতিয়ার, আমাদের কোনো এখানে আপত্তি নাই। আপনি আসলে সরাসরি মালিকের সাথে বসিয়ে দিব। তো এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।